নাক ফাক ফাটিয়ে দিয়েছে প্রমোটারের বউ আর প্রমোটার মিলে দাদা। আমার পুরো দেখো অবস্থা দেখো, কানের একটা সোনা নিয়ে নিয়েছে। পণ্যগড় বাঞ্চেরাম মিত্র লেনে এক বাসিন্দা যিনি থাকেন তাকে মারধরের অভিযোগ। কি বলেছেন রাজু সিং চৌহান সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তুমি কি আমাকে ফ্ল্যাট দেবে না, আমাকে কি তাড়িয়ে দেবে? তো দেখো আমরা তো প্রমোটার, আমরা ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ। তো আমি দেখলাম যদি একে তাড়িয়ে দিই, আমি ফ্ল্যাট না দিই, তাহলে আশেপাশের লোক কী ভাববে কি প্রমোটার এদেরকে ঠকিয়ে দিল। কখন মদ্যপ অবস্থা ছিল তাকে সরিয়ে দেওয়া হলো। এমনি লোকজন কিরকম? ও বড় বড় মাতাল বলে আমরা। কিন্তু বলছে যে নাকি প্রমোটার এবং প্রমোটারের স্ত্রী মারধর করেছে, উনি অভিযোগ করে। প্রমোটারের স্ত্রী ম্যানেজার যেহেতু প্রমোটারের নামে বাজে বাজে গালাগালি দিচ্ছিল বলে 16,48,00,000 রেখে ওটাকে আমি বললাম ওপরে একটা ফ্ল্যাট আছে যার দাম এখন আজকাল মার্কেটে প্রায় 22 লাখ টাকা পড়বে, তুমি কি নেবে? যদি নিতে হয় তাহলে ওটা নিয়ে নাও, কেন ওর সে কম আমার কাছে এখানে কোনো ফ্ল্যাট নেই। তখন বললো এই টাকাটা আমি কিন্তু লোন করে দেবো। বললাম ঠিক আছে, তুমি লোন করে যখন দেবে তখন তোমাকে আমি রেজিস্ট্রি করে দেবো, কারণ এই জমিটা তোমার একা তো ছিল না, তুমি আমাকে পাওয়ার ছিলে, ওরকম তোমার কাকারাও আমাকে পাওয়ার দিয়েছিল, পাশের দুজন আর শেয়ার হোল্ডার ছিল রীনা দাস পূজন দা, তারাও আমাকে পাওয়ার দিয়েছিল। তোমাকে রেজিস্ট্রি করে নিতে হবে, কিন্তু আমার টাকা মেটানোর পরে। এই যে অভিযোগকারী যে ভদ্রমহিলা যিনি এখানে থাকেন ববিতা, তিনি কি জানিয়েছেন সেটাও আপনাদের সামনে রইল। রাজু সিং চৌহান এবং রানা সামন্ত আমাদের এই বাস্তুজু বাড়িটি আমরা তাদের ফ্ল্যাট করতে দিই। তো ফ্ল্যাট প্রায় খুব ভালো 5-6 বছর পরে ওরা আমাদের এই ফ্ল্যাট দেয়, যেটা হচ্ছে ছাদের মাথায়। এরকম কোনো কথা ওদের সাথে ছিল না, এমনকি এগ্রিমেন্টও ওরা সেরকমভাবে কিচ্ছু করতে দেয়নি আমাদের, কিছু করতে হবে না, বিশ্বাস করো করতে দেয়নি। তো ছাদের মাথায় ঘর দেওয়াতে যখন বললো যে তোমাদের তো এগ্রিমেন্ট নেই, তাই তোমরা ছাদের মাথাতেই ঘর পাবে, মেনে নিয়েছি, তাও মেনে নিয়েছি। অসহায় কেউ নেই আমাদের পেছনে। যখনই পজেশন লেটারের কথা বলতে যাওয়া হয়, রাজু ঘাড় ধাক্কা দিয়ে তার অফিস থেকে বার করে দেয়। ও আমি যদি ওকে মারধর করি তো ওর অবস্থা কি হতো, ও আমাকে মারধর করলে কি অবস্থা হতো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, বুঝলে। আর ওরা প্রায় দিন মদ খেয়ে স্বামী স্ত্রী আমি ঝামেলা করে, এমনি প্রায় দিন, একদিন বলে নয়, আমরা নয় পুরো পাড়ার লোকরা এরা ফেড আপ করে রেখে দিয়েছে। প্রায় দিন আসবে, ঝামেলা করবে, সুস্থ মুখে কোনোদিনই এসে কথা বলবে না, কিছু না। ওদের ফুল মোটিভ ছিল ঝামেলা করা, মারপিট করা। এই ঝামেলা করার কারণ কি? ওদের চাই পজিশন লেটার, টাকা, এইগুলো। তা এইগুলো কি মিটে গেছে না? না, এখন আমি ওর কাছে টাকা পাই, যদি ও আমাকে পুরোপুরি টাকা ফুলফিল না করে তার পজিশন লেটার আমি কী করে দিই? আমি স্পটেই ছিলাম। আমার নাম হচ্ছে সুমন মুখার্জি। ওই দোকানটা সুমন বুটিক অ্যান্ড লেডিস টেলার হচ্ছে, আমি ওনার। আর এই অফিসটা যেটা আছে এটারও আমি ওনার, এটা আমি কিনেছি প্রমোটারের থেকে। তো সেই দিন টাকা লাস্ট পেমেন্টের জন্য আমি এসেছিলাম এখানে, সেই অবস্থায় বুদ্ধদা দেখি মাল খেয়েছিল, মদ্যপ অবস্থায় এখানে অফিসে ঢুকতে গেছিল। তো ম্যানেজারবাবু ওনাকে এখানে ঢুকতে মানা করেছেন। নাকের অবস্থা, নাক দিয়ে সমানে ব্লিডিং হচ্ছিল, ঘাড়ে এই সমস্ত যন্ত্রণা করছে প্রচন্ড, কানের পাশে চুল ধরে টেনেছে। হ্যাঁ, মারধর করেছে, এই অবস্থা। কানের একটা নিয়ে নিয়েছে, আমার সোনার কানের ছিল, একটা কানের কেড়ে নিয়েছে। কে নিয়ে নিয়েছে? ওরাই স্বামী স্ত্রী। নেই আমাদের পাশে কেউ নেই, গা ফুক মেরে ফাটিয়ে দিয়েছে, ঘাড়ে ব্যথা। রাজুদা হচ্ছে প্রমোটার। বলছে যে আমার কাগজপত্রগুলো দাও, বলছে কাগজপত্র দেবো, তোমার হিসাব নিকাশ হোক তারপরে কাগজপত্র দেবো। এই বলে না তোমাকে এখন দিতে হবে, তুমি চিটিংবাজি করছো, এই সেই নানা রকম খিস্তি খামারি করলো, করে লাস্টে মারতেও মানে চটটা তুলেছিল, আমি ধরেছি। যা দেবরাজা এরকম করবেন না, আপনি সুস্থ হয়ে পরে আসবেন। তা না, এই করতে করতে ওর বউ আসলো ইন্ডিপেন্ডেন্ট টাইমে, সবাই ডাকাডাকি করেছে, এসে তখন বউর সাথে তর্ক বিতর্ক হচ্ছে, খিস্তি খামারি চলছে। বললাম ঠিক আছে, তুমি লোন করে যখন দেবে তখন তোমাকে আমি রেজিস্ট্রি করে দেবো, কারণ এই জমিটা তোমার একা তো ছিল না, তুমি আমাকে পাওয়ার ছিলে, ওরকম তোমার কাকারাও আমাকে পাওয়ার দিয়েছিল, পাশের দুজন আর শেয়ার হোল্ডার ছিল রীনা দাস পূজন দা, তারাও আমাকে পাওয়ার দিয়েছিল। তোমাকে রেজিস্ট্রি করে নিতে হবে, কিন্তু আমার টাকা মেটানোর পরে। এই টাকা কথা বলার পর ওদের মাথায় প্ল্যানিং এসছে কী হয় একটা ঝামেলা পাকানো যায়। আমি ওদেরকে আমি বলেওছিলাম কি যদি তোমার না পোষায় তোমরা 16,48,00,000 টাকা আমার কাছে বসো, পাড়াতে অনেক লোক আছে, নিয়ে বসো, হিসাব করে টাকা নিয়ে চলে যাও, আমার প্রয়োজন নেই তোমাকে এখানে রাখা।
অফিসে বেরোতে পারছি না, ভয় বেরোতে পারছি না, ভয় বেরোতে পারছি না। কোন্নগর থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।